আসুন শেখ, আজ সন্ধ্যা থেকে আমাদের কিস্সা শুরু হলো। খোদার কাছে প্রার্থনা করুন আমরা যেন এই কিস্সা সালামতের সঙ্গে বলে যেতে পারি, শুনে যেতে পারি। এই কিস্সা কবরেও যেন কাফন হয়ে আমাদের ঢেকে রাখে। মনে রাখবেন, এই কাব্য অনেক। মাটি, আকাশ, বাতাস, অন্তরিক্ষে পরাগের মতো ঘুরে বেড়ায় এইসব কিস্সা ও কাব্য। এক দরবেশের জীবনের গল্প আমি আপনাকে শোনাবো। কেউ কেউ বলে এই কিস্সার নাম বাগ ও বাহার, বাগান ও বসন্ত। শেখ, বাগান ও বসন্তের পথ না পেরিয়ে আপনি কি করে মাওলানার জীবনে পৌঁছবেন? বসন্তই মেসিয়া যীশুখ্রিস্ট, যিনি মৃত গাছেদের নবজন্ম দেন। মাওলানা কি বলছেন শুনুন। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা ঘুমিয়েও পড়েছে, গৃহ একেবারে শূন্য। চলো আমরা বাগানে যাই, যাতে আপেলরা পিচ ফলের সঙ্গে মেলামেশা করতে পারে। আমাদের বার্তা পৌঁছে দেব গোলাপ ও জুঁয়ের মধ্যে। বসন্তই খ্রিস্ট শহীদ গাছেদের কাফন সরিয়ে জাগিয়ে তোলেন। কৃতজ্ঞতায় ওদের ঠোঁট খুলে যায়, পেতে চায় চুম্বন। গোলাপ আর টিউলিপ যে জলে, তার মানে জানো, ভেতরে চেরাগ রয়েছে। দরবেশের কিস্সা বুনতে বুনতে আমরা সেই চেরাগের খোঁজে যাত্রা শুরু করছি শেখ। এবার তবে গল্প বলি। তুর্কিস্তানের সুলতান তখন আজাদ বখত। এসব কবেকার কথা জানতে চাইবেন না শেখ। কিস্সার সময় এক অন্তহীন প্রবাহ, যার শুরু নেই, অন্তিমও নেই। সুলতানের রাজধানী কনস্তান্তিনোপল। তোষাখানায় অঢেল সম্পদ। সুলতানের শাসন ব্যবস্থায় সবাই সুখী। সেখানে চুরি নেই, ডাকাতি নেই, রাতে বাড়ি বা দোকানের দরজাও বন্ধ করা হয় না। সুলতান আজাদ বখত খুবই ধর্মপ্রাণ মানুষ। সুখ শান্তি সবই ছিল, কিন্তু একটাই দুঃখ, সুলতানের পুত্র সন্তান নেই। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর তিনি সব সময় আল্লাহর কাছে পুত্র সন্তানের জন্য প্রার্থনা করতেন। পুত্র সন্তান ছাড়া বুঝতেই পারছেন শেখ, প্রাসাদকে তার নিষ্প্রদীপ মনে হতো। তিনি চলে গেলে তার নাম রক্ষা করবে কে? তার তখ্তে কে বসবে? আদতে সুলতান তো ধর্মপ্রাণ হলেও অধিকারবোধ তাকে কখনো ছেড়ে যায় না। তবে এও ঠিক, খোদাই তো তাকে সুলতান বানিয়েছেন, অধিকার বোধও তিনিই দিয়েছেন। আল্লাহর ইচ্ছের বাইরে তো কিছু হওয়া সম্ভব নয়। আমরা বিচার করার কে বলুন? সেবার সুলতান 40 বছর পার করেছেন। একদিন শীষমহলে হাঁটতে হাঁটতে আয়নায় চকিতেই নিজেকে দেখে থমকে গেলেন। কি দেখলেন জানেন? তার দাড়ির একটি চুল রূপোর মতো ঝলকাচ্ছে। সুলতানের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, খোদা, কি হলো আমার এই জীবনে? এত বড় সালতানাত, এত সোনা মণিমুক্তা নিয়ে আমি কি করব? কিয়ামতের দিন তো আর বেশি দূরে নেই। পুত্র সন্তানও আমার কিসমতে লেখা নেই। এত কিছু দিয়ে যাওয়ার মতো কেউই তো রইল না। সুলতান ঠিক করলেন সাম্রাজ্য ছেড়ে তিনি চলে যাবেন। বাকি দিনগুলো খোদার প্রার্থনায় কাটিয়ে দেবেন। উজিরে আজম এবং অন্যান্য উজিরদের জানিয়ে দিলেন, এখন থেকে আপনারাই রাজ্যের দেখাশোনা করুন, আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে সুলতান তার নিজের কক্ষে একা থাকতে লাগলেন। উপবাস ও আল্লাহর প্রার্থনায় দিন কেটে যেতে লাগলো। স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসার কথা বলবে এমন সাহস তো কারোর ছিল না। সব কিছু থেকে সুলতান নিজেকে সরিয়ে নিয়েছেন, এই খবর চাউর হতেই গোলমাল শুরু হয়ে গেল। বদমাইশরা এবার মাথাচাড়া দিয়ে উঠল। নানা জায়গায় বিদ্রোহ, দাঙ্গা, হাঙ্গামা শুরু হলো। বলতে পারেন শান্তির রাজ্যকে গ্রাস করল অরাজকতা। সুলতানকে এসব কথা জানিয়ে তাকে আবার শাসন কার্যে ফিরে আসার কথা বলতে যাবে কে? তখন সব উজিরা পরামর্শ করে সবচেয়ে বৃদ্ধ উজিরে আজম খিরাতমন্দের দরজায় এসে হাজির হলেন। উজিরে আজম, এভাবে চললে তো সাম্রাজ্যই ধ্বংস হয়ে যাবে। বৃদ্ধ খিরাতমন্দ কিছুক্ষণ ভেবে বললেন, তাহলে চলো সবাই একসঙ্গে যাওয়া যাক। আশা করি আমাদের প্রার্থনা তিনি নামঞ্জুর করবেন না। অন্য কাউকে নয়, একমাত্র বৃদ্ধ খিরাতমন্দকেই তার কক্ষে প্রবেশ করার অনুমতি দিলেন সুলতান। তার সাম্রাজ্য বিস্তারে এই বৃদ্ধের অবদান তো কম নয়। বৃদ্ধ খিরাতমন্দ দেখলেন সুলতান রোগা হয়ে গেছেন, তার মুখ বিবর্ণ, চোখ গর্তে ঢুকে গেছে। কত বছর ধরে বৃদ্ধ এই সুলতান ও তার ওয়ালিদেরও সেবা করেছেন।
সুলতানের এই রূপ দেখে কাঁদতে কাঁদতে বৃদ্ধ তার পায়ে লুটিয়ে পড়লেন। জনাব, আপনাকে এমন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? সারা জীবনের কোন পাপের ফলে আমি আপনাকে এমন দেখতে পেলাম? সুলতান বৃদ্ধকে উঠিয়ে বললেন, আমাকে দেখে খুশি হয়েছেন তো? এবার আমাকে একা থাকতে দিন। বৃদ্ধ সুলতানের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বললেন, শুধু একটা কথার উত্তর দিন জনাব। বলুন, কেন নিজেকে এভাবে সরিয়ে নিলেন জনাব? এতে অসুবিধে কোথায়? জনাব, সালতানাত আর আগের মতো নেই। মাতসান্যায় শুরু হয়ে গেছে। ভাবুন একবার, আপনার পূর্বপুরুষেরা, আপনি কত কষ্টে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। এভাবে কি তাকে ধ্বংস হতে দেওয়া ঠিক? কেন আপনি এমন সিদ্ধান্ত নিলেন বলুন? কি কষ্ট আপনার? এই বান্দা আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি জানি খিরাতমন্দ, আপনি আমার জন্য প্রাণও দিতে পারেন, কিন্তু আমার আজকের এই অবস্থায় সাহায্য করার মতো কেউ নেই। কেন জনাব? যে গভীর দুঃখ আমার মন ছেয়ে আছে তাকে বোঝানোর মতো ভাষাও আমার জানা নেই। সবচেয়ে বড় কথা কি জানেন? আমারও তো বয়স হলো, কিয়ামতের দিন আর দূরে নেই। আমার বার্ধক্যের পাশে আপনি তরুণ নবাব। খিরাতমন্দ, আমার তো কোনো ছেলে নেই, তাহলে আমার পরে কে আসবে? এই বেদনা কেউ বুঝবে না, সেজন্যই আমি নিজেকে সরিয়ে নিয়েছি। এই সালতানাত নিয়ে আমার আর আগ্রহ নেই। কি বলছেন হুজুর? হ্যাঁ খিরাতমন্দ, আমি নির্জন কোনো পাহাড়ে চলে যেতে চাই। বাকি দিনগুলো সেখানে আল্লাহর সেবা করেই কাটিয়ে দেব। কিয়ামতের দিনে আমি তার সামনে পবিত্র হৃদয়ে দাঁড়াতে চাই খিরাতমন্দ। খোদার উপর ভরসা রাখুন জনাব। তিনি কি আমাকে পুত্র সন্তান দেবেন? সুলতান বৃদ্ধ খিরাতমন্দের হাত চেপে ধরেন। আল্লাহ কি আমাকে দয়া করবেন? হুজুরকে নতুন কথা কি বলবো? একটি শব্দ উচ্চারণ করে তিনি 18,000 দুনিয়া তৈরি করেছিলেন। তিনি আপনাকে পুত্র সন্তান দিতে পারবেন না? আমার অনুরোধ, আপনি আবার সব দায়িত্ব গ্রহণ করুন, না হলে এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। গোস্তাকি মার্জনা করবেন। কিয়ামতের দিনে কিন্তু এজন্য আপনাকে উত্তর দিতে হবে। এই দুনিয়ায় বসে এত যে প্রার্থনা কবুল করলেন, তাও কোনো কাজে লাগবে না হুজুর। কেন? সুলতানের চোখ আরো বিষণ্ণ দেখায়। এই যে পাহাড়ে চলে যাবেন বলছেন, এ কি কোনো সুলতানের পথ? খোদা তো সুলতানকে অন্য কাজ দিয়েছেন হুজুর। তিনি রাজ্য শাসন করবেন, সবাইকে ভালো রাখবেন। একদিন সেই কাজই তো করেছেন আপনি। খোদার ইচ্ছে, সুলতানের কর্তব্য পালন করাই আপনার কাজ। খোদার কথা সবসময় মনে রাখবেন, কিন্তু তার দেওয়া কাজ আপনাকে শেষ করে যেতে হবে হুজুর। তার উপর বিশ্বাস রাখুন। আপনি যাকে চান তিনিই দেবেনই। সুলতান দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, কাল সব উজিরদের আসতে বলবেন। খিরাতমন্দ প্রায় নিচে উঠলেন। হুজুর, এই দুনিয়া আর জান্নাত যতদিন আছে আপনার তখ্ত ততদিন থাকবে। সুলতানের সাম্রাজ্যে আবার শান্তি ফিরে এলো। এই কিস্সাটা যেন কোথাও শুনেছি, আমি বলে উঠলাম। আল মুস্তাসিমি হাসলেন। শুনতেই পারেন, এক জায়গায় কিস্সা, অন্য জায়গায় কি আস্তানা গাড়ে শেখ। কিন্তু পুরনো সব কিস্সাই আবার নতুন হয়ে ওঠে, জানেন তো? কি করে হয় জনাব? ধরুন, কোরিয়ার এক কিস্সা গিয়ে পৌঁছল দামাস্কাসে। তো সেখানে কিস্সার ঘর গেরস্থি তো আরেক রকম। কিস্সার নতুন বিবি হয়, নতুন ছেলে মেয়ে হয়। সে কি আর তখন কোরিয়ার কিস্সা থাকে? তবু চেনা যায় কেন জানেন? চোখ দেখে। এই আপনি যেখানেই যান, যতই বদলে যান, আপনার চোখের ভাষা তো বদলাবে না। কিস্সার চোখের ভাষাই বা বদলাবে কেন শেখ? ভারী আজব কথা বললেন। কিস্সার চোখ? কিস্সা তো মানুষকেই দেখে। কি দিয়ে দেখে? চোখ দিয়েই তো। এবার সুলতান কি করলেন? রাজ্যপাট তার ঠিকঠাকই চলতে লাগলো। একদিন সুলতান একটা কিতাব পড়তে পড়তে এক জায়গায় আশ্চর্য কয়েকটি কথা দেখতে পেলেন। কি? হে বেদনা আক্রান্ত অসহায় মানুষ, খোদার কাছে নিজেকে সমর্পণ করো। কবরস্থানে গিয়ে তার জন্য প্রার্থনা করো। সবসময় মনে রেখো, তার সামনে তুমি কিছুই নও। মনে রেখো, অনেক ক্ষমতাশালী সুলতান নবাব এই দুনিয়ায় এসেছে, চলেও গেছে, কিন্তু ধুলোতেও তাদের কাজ আর অস্তিত্ব নেই। কেউ তাদের কথা জানে না। তুমি একটা পুতুল খেলার অভিনেতা মাত্র।
তারপর একদিন রাতে কাউকে কিছু না বলে সুলতান ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে শহরের বাইরে কবরস্থানে গিয়ে পৌঁছলেন। সেই সময়েই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। উদ্দাম হাওয়া সব ওলটপালট করে দিচ্ছে। সুলতান কিন্তু ফেরার চেষ্টা করলেন না। তিনি দেখতে পেলেন কিছু দূরে আগুনের শিখা জ্বলছে। ঝড়েও তা অকম্পিত। এমন অলৌকিক দৃশ্য কে কবে দেখেছে? সুলতান এগিয়ে চললেন। আগুনের শিখার কাছাকাছি গিয়ে দেখলেন 4 জন দরবেশ তাদের হাঁটুর ভিতরে মাথা গুজে বসে আছেন। কেঁপে কেঁপে উঠছে তাদের শরীর। শুধু ওই স্পন্দনটুকু ছাড়া তাদের মৃত মানুষ বলে মনে হয়। হঠাৎ সুলতানের মনে হলো, এই 4 জন ফকির যদি আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করেন তবে তিনি পুত্র সন্তানের জনক হবেনই। পরক্ষণেই মনে সন্দেহ জাগল, কেন? এরা যদি শয়তানের অনুচর হয়? তারপর কি হলো জনাব? সুলতান ফকিরদের কাছাকাছি এমনভাবে লুকিয়ে রইলেন যাতে তাদের দেখা যায়, তাদের কথা শোনা যায়। চারদিকে শুনশান, শুধু ঝোড়ো হাওয়ার গর্জন, যা নৈশব্দের চেয়েও গভীর। এমন সময় একজন দরবেশ জিকির দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। অন্য 3 দরবেশ মুখ তুলে তাকালেন। আবার সকলেই নীরব। হুকা জ্বালিয়ে সকলে ধোঁয়া ওড়াতে থাকলেন। আর সুলতান? তিনি তখন আর সুলতান নন শেখ, একজন দর্শক মাত্র। খোদার কি কেরামতি, তিনি সুলতানকেও পোকা বানিয়ে দেন। তারপর একজন দরবেশ বলে উঠলেন, দোস্ত, আমরা তো জীবনের অনেক ওঠানামা দেখেছি, অনেক পথ ঘুরেছি, আমরা কেউ কাউকে চিনিও না। তবু আজ রাতে 4 জন একসঙ্গে বসে আছি। কাল কি হবে কেউই জানি না। এই রাতটা আমাদের আজ একসঙ্গে কাটাতে হবে। একটা কাজ করা যাক। কি? অন্য এক দরবেশ বললেন, আমার এতদিনের জীবনের কথা একে একে বলা যায় না? ভোর হলে না হয় একটু ঘুমিয়ে পড়া যাবে। প্রস্তাবটা মন্দ নয়। আরেক দরবেশ মৃদু হেসে বললেন। যিনি আল্লাহু আকবার জিকির দিয়েছিলেন তার দিকে তাকিয়ে অন্য 3 জন দরবেশ বললেন, তাহলে আপনিই শুরু করুন। শেখ, কাল সন্ধ্যার পর প্রথম দরবেশের কিস্সা শোনাবো আপনাকে। আজ ঘুমিয়ে পড়ুন, কাল সকালে তো আবার কেমিয়ার সঙ্গে বেরোতে হবে।